হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের অনলাইন ক্লাসটা প্রচুর ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে চলেছে। কেন কি আজকে আমরা আগের দিন যে মধ্যমাগুলো করেছিলাম তার মধ্যে লাস্ট দুটো ইম্পর্ট্যান্ট মধ্যমা বাকি ছিল। আর তোমাদেরকে আগেই বলে রাখি যে আজকের দুটো মধ্যমা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আরেকটা জিনিস যে আমি ক্লাসের শেষে আজকে বলে দিব যে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন তোমার মধ্যমাগুলো বেশি ইম্পর্ট্যান্ট আছে, মানে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো দেখাই দেবো। প্লাস আমরা আরও অনেক কিছু খুব সহজভাবে এই ক্লাসে শিখবো, ঠিক আছে? তো আমাদের কোন নাম্বারটা দেখতে হবে, 14 নাম্বারটা 350 পেজে, ঠিক আছে? বা কারো পেজ নাম্বার একটু এদিক ওদিক হতে পারে। 26.2, ঠিক আছে? কোষে দেখি 26.2 এর 14 নাম্বার, ঠিক আছে? দেখো 14 নাম্বারটা কি আছে, একটু অন্যরকম দেওয়া আছে। আগের ম্যাথগুলো যেমন ছিল আমাদের ঠিক তেমনভাবে কিন্তু নেই। আগের ম্যাথে শুধু দুটো ডাইরেক্ট ছিল, ঠিক আছে? দুটো লাইন। এখানে কি দেওয়া আছে, 10 এর কম, 20 এর কম, ঠিক আছে, 30 এর কম। যখনই এমনভাবে আসবে তখনই আমাদেরকে মেথডটা হালকা একটু টুইস্ট করতে হবে, না হলে কিন্তু অঙ্কটা মিলবে না কোনোভাবেই আমাদের, ঠিক আছে? কেমন করতে হবে দেখো, সবার প্রথম তো আমাদেরকে তিনটা যেমন ঘর বানানোর সেটাই বানাতে হবে, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে দিচ্ছি 14, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি মধ্যমা, ক্লিয়ার? এবার দেখো তিনটা ঘর কি কি, শ্রেণী সীমানা আগের দিন আমরা বানিয়েছিলাম, তাই তো? শ্রেণী সীমানা সেমভাবে ওটাই বানাবো, ঠিক আছে? এখানে কোনো চেঞ্জেস নাই। চেঞ্জেস শুধু ছোট্ট একটা চেঞ্জ হবে, কি আমি বলে দিচ্ছি। পরিসংখ্যা, ঠিক আছে? পরিসংখ্যা, সবাই আমার সাথে কিন্তু খাতা পেন নিয়ে বসো এবং একসাথে করো, ঠিক আছে? এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ওকে, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার সেমভাবে আমাদেরকে কি বলা হয়েছে, সবার প্রথম লাইনে 0 এর 10 এর কম, 10 এর কম যখন থাকবে তখন আমরা কি লিখবো সেই জায়গাটায়, 10 এর কম এর জায়গাটায় কি লিখবো আমরা, 0 থেকে 10, কি লিখবো, 0 থেকে 10। তার মানে এটা এইভাবে লিখতে পারি, 10 এর কম মানে 0 থেকে 10, 20 এর কম মানে তাহলে 10 থেকে 20, ঠিক আছে? 10 থেকে 20 এইভাবে কিন্তু আমরা লিখতে থাকবো, ঠিক আছে? 20 থেকে 30, এখানে খাস কিছু জিনিস নেই, ঠিক আছে? 30 থেকে 40, ওকে, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, ওকে, 70 থেকে 80, দেন 80 থেকে 90, ক্লিয়ার? এবার দেখো যেমন আমাদের ছিল সেকেন্ড লাইনটা, আমরা সেকেন্ড লাইনটা সেম লিখবো, এখানেও কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? 12, 10, 18, 20, 18, 20 এগুলো কিন্তু সেম বইয়েই দেওয়া আছে, ঠিক আছে? 12, 15, 15, 9, 9, 15, 9, 9, ক্লিয়ার? এবার আমরা কি করেছিলাম, প্রথমে যেটা থাকবে সেমভাবে প্রথমে বসিয়ে দেবো, তারপরে কি করব, এটা আমরা কি করব, যোগ করব, যোগ করে এখানে লিখবো, তাই তো? এটা মনে আছে? আরেকটা জিনিস বলে দিই যে তোমরা যদি আগের দিনের ভিডিওটা না দেখে দেখো মধ্যমাটা, তাহলে আগের দিনেরটা দেখে নিও, সেটাতে আমি এগুলো সব জিনিস ভালোভাবে কিন্তু বুঝে বুঝে শিখেছি, ঠিক আছে? সেই জন্য আবার বেশি করে এক্সপ্লেন করছি না। আজকে যেটা আলাদা আছে সেই জিনিসটা আমি শিখবো, ঠিক আছে? তো এখানে 12 আর 10 কত হবে, 22, এভাবেই কোনাকুনি যোগ করে করে আমরা লিখতে থাকবো। 22 আর 18 কত হয়, 40, তাই তো? এবার 40 আর 20 হয়ে গেল 60, আর 12 72, আর 15 হয়ে গেল 77, 87, আর এখানে হয়ে গেল তোমার 15, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, ওকে? তাহলে টাইম কম লাগবে। 102, 111, ঠিক আছে? দেন 120, 120। তার মানে আমি কি বলেছিলাম, লাস্টে যেটা বের হবে ওটা হবে n, ঠিক আছে? তাহলে আমি অটোমেটিক আগেই এখানেই বের করে নিই, যদি n 120 হয় তাহলে n/2 কত হবে, n/2 সমান সমান কত হবে, 120/2, তাই তো? তার মানে এখানে হয়ে যাবে 60, তার মানে n/2 যেখানে থাকবে ওখানে আমি 60 লিখতে পাবো। এবার আমাকে কি ভ্যালু লাগবে, সূত্র অনুযায়ী, সূত্রটা বলো একবার সবাই, L + n/2 - CF/F × H। তো আমাদেরকে কি লাগবে, L লাগবে, ঠিক আছে? n/2 তো পেয়ে গেলাম, L + n/2 - কি লাগবে, CF/F আর H, এই কটার ভ্যালু লাগবে, ক্লিয়ার? তো এবার আমরা এর আগের দিন কি করেছিলাম, সবচেয়ে বড় যেটা সংখ্যা এখানের মধ্যে সেটা ধরেছিলাম, তাই তো? সেটা ধরে আমরা ওটাকে F ধরে তারপরে CF তারপরে L এগুলো বের করেছিলাম। কিন্তু আজকের যখন আমি বললাম একটা ছোটো জিনিস চেঞ্জ এটাই হবে, যখন আমাদের n/2 60 বেরোলো, ঠিক আছে? আমাদেরকে n/2টা আগে বের করতে হবে। যখন n/2 60 বেরো গেল, এবার আমাদেরকে দেখতে হবে এখানে 60-র ঠিক পরের সংখ্যা কোনটা আছে, 60 ঠিক পরের সংখ্যা কোনটা, 72, ক্লিয়ার? 72। তাহলে এবার 60-র ঠিক পরে যে সংখ্যাটা হবে ওর পাশেরটা হয়ে যাবে কি আমাদের F, আর ওর ঠিক উপরেরটা হয়ে যাবে CF, ক্লিয়ার?
আবার বলছি কি ছিল আগের দিন সবচেয়ে বড় যে সংখ্যাটা ছিল, ঠিক আছে, সেটাকে আমরা ধরেছিলাম, ওই নিয়ম অনুযায়ী আমাদের 20 হওয়া উচিত ছিল। কিন্তু আজকের টুইস্টটা কী হলো, যে আমাদের যে n/2 বেরোলো তার ঠিক পরের যে সংখ্যাটা আছে তার পাশেরটা f হবে আর তার উপরেরটা cf হবে। এবার একটা জিনিস দেখো, এই জিনিসটা কখন হবে, এই নিয়মটা তখন হবে যখন এখানে বলা হবে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এভাবে বলা হবে, তখন এই নিয়মটা হবে। আর যখন ডাইরেক্ট আগের দিনের অঙ্কগুলোর মতো দেওয়া থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের আগের দিনের নিয়মটাই হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি f পেয়ে যাই, তাহলে এফের ঠিক পাশের সংখ্যা কোনটা আছে, এটা, তাহলে আমাদের এটা হয়ে যাবে l, ক্লিয়ার। আর h হয়ে যাবে এই দুটার মাঝখানে গ্যাপটা, হাইট, তার মানে এর h হয়ে গেল 10, ওকে, f হয়ে গেল 12, ওকে, cf হয়ে গেল 60, তার মানে n/2 60, দুটাই 60 আছে, তাই না, বাকি বাঁচলো l হয়ে গেল 40, ক্লিয়ার। তাহলে আমরা এখানে সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ইজিলি আমরা এটা এবার মুছে দিতে পারি, ঠিক আছে। মুছে গিয়ে অঙ্কটা আমি করে দেখাচ্ছি। ততক্ষণে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কেন কি এখনও পর্যন্ত কিন্তু আমি যেভাবে বলেছিলাম খালি লাগছে দেখতে, ওকে। আর বলতে গেলে এর আগের দিন তোমরা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টও করেছো, কেন কি দেখো, এর আগের দিন তোমরা মোটামুটি 2000 স্টুডেন্ট অনলাইন ক্লাস করেছো, ওকে, 2000 থেকে বেশি। আর আমি অ্যাজ এ টিচার তোমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে দেখতে খালি লাগছে, সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড এটা এক প্রকারের ডিসরেসপেক্ট, ঠিক আছে। আমি বলেছি সাবস্ক্রাইব করতে, তোমরা 2000 জন দেখেছো, কিন্তু তবুও শুধুমাত্র 450 জনের মতো সাবস্ক্রাইব করেছো। এটা সত্যিকার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কেন কি আমি জাস্ট এটা বলেছিলাম যে সাবস্ক্রাইব করে দাও, দেখতে ভালো লাগবে, বাট তোমরা সেটা করোনি, ঠিক আছে। এটা খুবই একটা মানে ডিসরেসপেক্টফুল মানে জিনিস, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে দাও কারেন্টলি, সবার প্রথমে আগে সাবস্ক্রাইব করো, এটাকে 1K প্লাস করো, যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে। এটাতে কোনো কিছু নাই, এটা কোনো পাবলিক ভিডিও না, এটাতে কোনো অ্যাড রান হয় না যে আমাদের আর্নিং হবে এটা থেকে, এটা জাস্ট শুধু দেখতে যাতে ভালো লাগে সেটার জন্য আমি বলেছিলাম। তো কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দাও, এখনই করো, ওকে। আগে সাবস্ক্রাইব করো, তারপরে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করবে, ওকে। আশা করি করে দিবে আজকে, ঠিক আছে। আর লাইক তো অবশ্যই করে দাও, ঠিক আছে। দেখবো কতজনকে ভালো লাগছে ক্লাসটা, আর কেমন লাগছে ক্লাস করে, ঠিক আছে। এতদিন আমি বুঝাচ্ছি, কতটা বুঝতে পারছো, কতটা সহজ মনে হচ্ছে, কি মনে হচ্ছে। ক্লাস নিয়ে কোনো ফিডব্যাক থাকলে সেই সব মতামত তোমরা সবাই কমেন্টে লিখে জানো, কাকে কেমন লাগছে ক্লাসটা, বা ক্লাসে আর কি বেটার করতে পারি আমি, সেই বিষয়ে আমাকে সাজেশন দাও, যাতে আমি তোমাদেরকে আরও বেটার শেখাতে পারি, ঠিক আছে। আলটিমেটলি তোমাদেরই সেটাতে ভালো হবে। তো কমেন্টে বলো যে আর কি বেটার করতে পারি আমি তোমাদের জন্য অঙ্ক বা ইংলিশ নিয়ে, বা তোমাদের কেমন লাগছে ক্লাসটা সেটাও কিন্তু লিখে জানাও, ঠিক আছে। আমি খুব কিন্তু এক্সাইটেড হয়ে তোমাদের কমেন্টগুলো, সবার কমেন্ট পড়ি, যেমন তোমরা দেখো আমি সবার রিপ্লাই কিন্তু দিই, ঠিক আছে। তো অবশ্যই আমি সবার কমেন্ট পড়বো, কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। তো আমরা এখানে পেয়ে গেলাম। তো এবার আমরা খুব ইজিলি আগের দিনের নিয়মে লিখতে পারবো, নির্ণেয় মধ্যমা, ঠিক আছে। নির্ণেয় মধ্যমা আমরা সূত্রটা লিখব l প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h, ক্লিয়ার। এবার এল এর জায়গায় আমরা এল এর মান বসাবো, ঠিক আছে। এল এর জায়গায় এল এর মান বসাবো, আমি ডাইরেক্ট এখান থেকে দেখে লিখে নিচ্ছি, কেন কি টাইম কম লাগবে তাহলে, ঠিক আছে। ওকে, 60 মাইনাস 60/12 ইন্টু 10, ক্লিয়ার। এবার 60 থেকে 60 গেলে কত হয়, 60 থেকে 60টা চকলেট থেকে 60টা চকলেট চলে গেলে কয়টা চকলেট হলো, 0টা চকলেট, ওকে। 12 ইন্টু 10। এবার 10-এর সাথে যদি আমি শূন্যকে গুণ করি তাহলে কত হবে, শূন্যই হবে। 10 1-কে 10 হয়, 10 1-কে 10 হয়, কিন্তু 10 শূন্যই শূন্য হবে, ঠিক আছে। 12। এবার শূন্যকে আমি 12 দিয়ে ভাগ করছি, শূন্যকে আমি 1000 লাখ করোড় যত দিয়ে ভাগ করি, শূন্যকে যতই দিয়ে ভাগ করি শূন্যই হবে। তার মানে আমি এখানে বলতে পারি 40 প্লাস 0, তার মানে 40 প্লাস 0 হলে অ্যান্সার হলো 40, এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার খুব এর নেক্সট যে ইম্পর্টেন্ট অঙ্কটা আছে 15 নম্বর, ঠিক আছে, সেটা বলার আগে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, ঠিক আছে। সেটা হলো, তোমাদের মধ্যে অনেকজনই এমন আছো যে যারা এখনও পর্যন্ত পড়াশোনা নিয়ে হয়তো অতটা সিরিয়াস না, ঠিক আছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা খুব ক্লিয়ারভাবে তোমাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হলো যে দেখো, তোমাদের হাতে এখন সময় আছে, সময় তোমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু এর মানে এটা না যে সময় তোমাদেরকে বারবার সুযোগ দিবে। তোমাদের হাতে যেই জিনিসটা আছে এখন যদি মিস করে যাও, তাহলে কিন্তু এই সময়টার জন্য তোমরা অনেক পস্তাবে। এই 3 মাস তোমাদের জন্য সুপার 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 ক্রুশিয়াল, ঠিক আছে। এখন পড়াশোনায় ভালোভাবে মন দাও, নাহলে কিন্তু পরে তোমাদেরকে অনেক পস্তাতে হবে, ঠিক আছে। মনে রাখবা একটা জিনিস সব সময়, একদম এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে একদম বসায় নাও, যে সময় তোমাকে সুযোগ তো দিবে, কিন্তু সময়ের কাছে এতটা সময় নাই যে তোমাকে দ্বিতীয়বার সময় সুযোগ দিবে। তাই যখন যেটা তোমার হাতে আছে তখন সেটাকে বেস্টভাবে করতে শেখো, না হলে সময় তোমাকে
একদম তুমি যেটা করতে চাও না, ঠিক আছে, ধরো তুমি কোনো কিছু করতে চাচ্ছ না কিন্তু তোমাকে ওটা করা দরকার, ঠিক আছে, হয় সময় থাকতে তুমি শুধরে যাও, না হলে সময় তোমাকে যখন শুধরাবে তখন কিন্তু তোমার প্রচুর পেইন হবে। এই জিনিসটা একদম মাথার মধ্যে বসাই নাও, ঠিক আছে। তো এই ম্যাথটা হয়ে গেল, আমরা এটা মুছে দিতে পারি। তো চলো দেখে নিই নেক্সট ম্যাথটা আমাদের কি আছে টুইস্ট, ঠিক আছে। নেক্সট ম্যাথটা একদমই খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, এবার আসার চান্সেস সবচেয়ে বেশি আছে নেক্সট ম্যাথটা, যদিও আমি ভিডিও শেষে তোমাদেরকে ইম্পর্টেন্টগুলো বলে দেবো, ঠিক আছে। এবার দেখো 15 নাম্বারটা কি আছে। 15 নাম্বারটা সিম্পলি আমার জাস্ট ওয়েট, ওকে, আমি ম্যাথ বইটা দেখি, জাস্ট ওয়েট। ওকে, আশা করি ক্লিয়ার আসছে। 15 নম্বর অঙ্কটায় বলা হয়েছিল নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100, ঠিক আছে। দেখো মধ্যমার মান দেওয়া আছে 32, এবার কিন্তু মধ্যমা বের করতে হবে না, এবার কি বের করতে বলছে, এক্স ও ওয়াই এর মান এই নিচের ছকটা থেকে। তো নিচের যেমন ছকটা আছে সেম থাকবে, শুধু একটা জিনিস বেড়ে যাবে, যেটা আমাদের বেড়ে যায় ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা 3টা ছক আবার বানাবো, ঠিক আছে। কি শ্রেণী সীমানা শ্রেণী, এই অঙ্কটা খুব ধ্যান দিয়ে দেখবে, ঠিক আছে। এটা কিন্তু আগের অঙ্কগুলোর মতো মোটেও না, ঠিক আছে। সীমানা, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা, ওকে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ওকে, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার প্রথমে যেটা ছিল কি ছিল দেখো, বই থেকে দেখে দেখে তোমরা কিন্তু নিজে নিজে লিখতে পারবে এটা, ঠিক আছে। এটাতে এমন কিছু নেই। 0 থেকে 10 ছিল, 0 থেকে 10, 10 থেকে 20, ওকে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, ঠিক আছে। এবার এখানে কি ছিল, 10 ছিল, সেকেন্ডে এক্স ছিল, 25 ছিল, 30 ছিল, ওকে, ওয়াই ছিল অ্যান্ড 10 ছিল, ওয়াই ছিল অ্যান্ড 10 ছিল। এবার আমরা কি করতাম, প্রথমে লিখতাম অ্যান্ড দেন আমরা বড় করে লিখি, ওকে, প্রথমে দেন আমরা কি করতাম, এই দুটো যোগ করে এখানে লিখতাম, তাই তো। এই দুটো যোগ করে আবার এখানে লিখবো, 10 প্লাস এক্স লিখবো, ঠিক আছে, যেহেতু এক্স আছে। আলফাবেট থাকলে আলফাবেট এভাবেই যোগ হবে, ঠিক আছে। এবার সেম আবার কোনাগুনি যোগ করব, তো সংখ্যার সাথে সংখ্যা যোগ হবে, 25 আর 10-এ 35 প্লাস এক্সট্রা প্লাস এক্সি থাকবে, আবার 35 আর 30 65 প্লাস এক্সট্রা প্লাস এক্সি থাকলো। এবার আবার এটা যোগ হয়ে এখানে বসবে, তাই তো। তো 65টা তো 65 থাকবে, এক্সট্রা এক্সি থাকবে, ওয়াইটা ওয়াই হয়ে যাবে, প্লাস ওয়াই লিখে দিব এভাবে, ওকে। এবার আবার সংখ্যার সাথে সংখ্যা যোগ হবে, 65 থেকে সাথে 10 যোগ করলে 75, ওকে, 75 প্লাস এক্স প্লাস ওয়াই। তো এটা কি, এই যে সংখ্যাটা যে বের হলো লাস্টে যে সংখ্যাটা বের হলো, এটাকেও তো আমরা এনই লিখি, তাই না, গড় লিখি। কিন্তু আমাদের এবার কি বলা আছে, আমাদের বলা আছে যে তথ্যের সমষ্টি কত হবে, তোমার 100 বলা আছে কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসটা আবার ধ্যান দাও। এবার আমরা যেভাবে বের করি যে সবচেয়ে বড় সংখ্যা অনুযায়ী, সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 30, তো এটাকে আমরা কি ধরি, এফ, তাই তো। আর এর ঠিক উপরেরটাকে কি ধরি, সিএফ, তাই তো, আগের দিনের নিয়ম অনুযায়ী। আর এর ঠিক বাঁ পাশের থেকে কী ধরি, এল, আর এই দুজনের মাঝখানে গ্যাপটাকে কী ধরি, এইচ, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিব এল, ঠিক আছে। তারপরে হয়ে গেল তোমার n/2, ওকে, সিএফ, এফ আর এইচ। এফ আমাদের কত বেরোলো, এফ হয়ে গেল 30, এইচ কত, দুটার মধ্যে কত গ্যাপ আছে, 10, 30 থেকে 40-এ 10 গ্যাপ আছে, প্রত্যেকটার মধ্যে 10 গ্যাপ আছে, তো আমার এইচ হয়ে গেলো, হাইট হয়ে গেল 10। সিএফ আমার কত বেরোলো, এবার সিএফ 35 প্লাস এক্স, তো আমি এখানে 35 প্লাস এক্সই লিখবো, ঠিক আছে। এল কত আছে, এল আছে 30। এবার n/2 কত হবে, এন তো আমাদের এটা না, এটা না কেন কি বইয়ে দেওয়া আছে সমষ্টি হয়ে গেল 100, এইটাই যে লাস্টে বের হয় এটাই আমাদের সমষ্টি, এন মানে সমষ্টি, ঠিক আছে। কিন্তু আমাদের সমষ্টি বইয়ে দেওয়া আছে 100, সেই ক্ষেত্রে বইয়ে যেহেতু 100 দেওয়া আছে সমষ্টি, তার মানে 100/2 কত হবে, 50, তাহলে n/2 হয়ে গেল 50, ঠিক আছে। আমরা কি করি, সাধারণত লাস্টেরটা যেটা থাকে ওটাকে n ধরি, তারপর ওটাকে 2 দিয়ে ভাগ করে এখানে লিখি। কিন্তু যেহেতু এবার আমাদের এমন সংখ্যা ছিল x প্লাস ওয়াই, তো এটাকে 2 দিয়ে ভাগ না করে বইয়ে অলরেডি বলাই ছিল যে 100টা সমষ্টি, তাহলে আমি 100
অর্ধেক লিখে দিলাম এখানে n/2 = 50, ঠিক আছে। তো এতটা লিখে নাও এবং এটা করে নাও, ছকটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো অঙ্কটার মধ্যে টুইস্ট কী আছে। এক্স আর ওয়াইয়ের কী বের করতে হবে আমাদেরকে? মান বের করতে হবে, ক্লিয়ার। এক্স ওয়াইয়ের মানটা আমরা কীভাবে বের করব? খুব সহজ নিয়ম, ঠিক আছে, কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করে দিলেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে। সবার প্রথমে আমরা কি লিখব, যে প্রশ্ন অনুসারে, ঠিক আছে, আমাদের সবার লাস্টে যেটা বেরোছিল, কত বেরোছিল এখানে? 75 প্লাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। ওটা কি ছিল আমাদের সবার লাস্টে যেটা বেরোছিল, আমি কি বললাম, ওটা এন, তাই তো। আর বইয়েও কিন্তু এন দেওয়া আছে, কত দেওয়া ছিল বইয়ে? এন 100, আমি যেটা এখনই বললাম, ঠিক আছে। কত দেওয়া আছে? 100। তাহলে এটাও এন, এটাও এন, তাই না? এটা আমাদের এন বেরোলো, এটা বইয়ে এন দেওয়া ছিল, তার মানে এটা সমান, তাই তো। তার মানে আমি এটা সমান লিখতে পারি, মানে এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমি এবার বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান 100, 75-এর আগে প্লাস আছে, 75টা সমান এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -75। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 100 থেকে 75 গেলে 25। তাহলে আমরা বলতে পারি এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ, আমি ধরে নিলাম, ক্লিয়ার। তাহলে আমাদের প্রথমে কি বেরোলো? এক্স প্লাস ওয়াই সমান কত বেড়ে গেলো? 25 বেড়ে গেলো, ঠিক আছে। এবার আমরা কি করব? মধ্যমা সূত্রটা ইউজ করব। এবার অতএব মধ্যমা সমান সূত্র কি? এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ, ঠিক আছে। এবার এলের জায়গায় এলের মান বসাবো, কত আছে? 30 প্লাস n/2 কত আছে? n/2 আছে 50, ক্লিয়ার, 50 মাইনাস CF কত আছে? 35 প্লাস এক্স, যেহেতু ডবল সংখ্যা আছে তো সেই জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, আর এটাকে এভাবে অন্য ব্র্যাকেটের আন্ডারে দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড এফ কত আছে? 30, ঠিক আছে, এফ আছে 30 ইন্টু এইচ কত আছে? এইচ আছে আমাদের হলো 10 লিখে দিলাম, ক্লিয়ার। তো এবার আমরা এটাকে এই সাইডে করে দেখতেছি, ঠিক আছে। এবার দেখো 30 যেটা আছে, 30টাকে আমি 30ই লিখবো, ক্লিয়ার। প্লাস 50 থেকে এটা ডাইরেক্ট কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। 50 থেকে 35 বিয়োগ করে দিলাম 15। এবার দেখো এই যে মাইনাস আছে বাইরে, ওকে, আর এই প্লাস আছে ভিতরে, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার আচ্ছা, এই লাইনটা তোমাদেরকে আরও ভালোভাবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, দাঁড়াও, আরও ভালোভাবে বুঝতে পারবা, ক্লিয়ার। দেখো এখানে আছে 30, ওকে, প্লাস উপরে দেখো 50, এই যে মাইনাস 35 যখন ব্র্যাকেট থেকে বের হবে প্লাসে মাইনাসে রিয়েক্ট হবে। 35-এর আগে প্লাস ছিল আর বাইরে ছিল মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আবার আছে প্লাসে মাইনাসে আবার কি হবে? মাইনাস হবে এক্স, ঠিক আছে, বাই 30 ইন্টু 10, ওকে। এবার 30 প্লাস 15 থেকে 35 গেলে কত হবে? 50 থেকে 35 গেলে 15 হবে, মাইনাস এক্স বাই 30 ইন্টু 10। এবার এটা শূন্য কেটে দেবো, তাহলে উপরে কি বাঁচলো আমাদের? দেখো 30, 15 মাইনাস এক্স বাঁচলো, ঠিক আছে, 30 15 মাইনাস এক্স, আর কি বাঁচলো? আর আমাদের বাঁচলো হলো এইদিকে নিচে 3, তো যেটা বেঁচে গেল আমি শুধুমাত্র সেটা লিখে দেবো, প্লাস 15 মাইনাস এক্স বাই 3, ওকে। এটা একটা লিখবো না, ঠিক আছে, এতটা। এবার দেখো, এবার আমি এটা পেয়ে গেলাম কি? এটা আমাদের হয়ে গেল মধ্যমা, তাই তো, মধ্যমা। এবার এখান থেকে আমরা কি বের করব? এবার এখান থেকে আমরা এক্সের মান বের করব। কীভাবে বের করব? দেখো ধ্যান দিয়ে এই জিনিসটা তোমরা টুকে নাও, আর এখানে আমি একটা জিনিস আগে লিখে রাখতেছি, ঠিক আছে। আমাদের এই 1 নম্বর সমীকরণটা, 1 নম্বর সমীকরণ কত? এক্স প্লাস ওয়াই সমান 25, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ক্লিয়ার। তোমরা কিন্তু এগুলো মুছবে না, তোমরা লাইন করে করতে থাকবে, ঠিক আছে। এবার দেখো, এবার আমাকে এটা মুছতে হবে, নাহলে জায়গা হবে না, ঠিক আছে। এবার দেখো, আর আমাদের এইদিকে ইকুয়েশন কত বেরো? 30 প্লাস 15 মাইনাস এক্স, এটাও আমরা লিখে রাখি এদিকে, ঠিক আছে। 30, আচ্ছা আমি তো লিখবো এখন, তুমি এখান থেকে লিখে নাও, ওকে। এটা তোমাদের কাছে তো লেখাই আছে, তাই না? তোমরা বুঝে যাবে ইজিলি। এবার দেখো এবার আমাদের কি বেরোলো ইকুয়েশনটা? 30, আমি এখানে আগে লিখবো প্রশ্ন অনুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে, ক্লিয়ার। আমাদের ইকুয়েশনটা কী ছিল? 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3। আমাদের এটা কি বেরোছিল? মধ্যমা বেরোছিল।
ধ্যান দিয়ে বুঝো, আমাদের এটা আমি কি বললাম, কি বেরোলো, মধ্যমা বেরোলো সূত্র ইউজ করে, তাই তো? যদি এটা মধ্যমা হয় তাহলে বইয়েও তো আরেকটা মধ্যমা দেওয়া আছে না? দেখো বইয়ের কোশ্চেনটা কী দেওয়া আছে, 32, এটা আমাদের মধ্যমা বেরোলো, বইয়ে এই মধ্যমাটা দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এটা আর এটা দুটোই মধ্যমা, তার মানে এটা আর এটা দুটোই সমান। ঠিক আছে, যেহেতু আমাদের এটা হয়ে গেল, এবার আমরা খুব সহজে এখানে একটা জিনিস করতে পারবো কি, 30টা প্লাস আছে, আমি এদিকে নিয়ে চলে যাবো, মাইনাস হয়ে যাবে, 15 - x/3 যেটা আছে ওটাই থাকবে, 32 - 30 লিখবো। কেন, এই 30টা এখানে ছিল প্লাস, এটা এদিকে চলে গেল মাইনাস হয়ে গেলো। সমান সমানের সমান, মনে রাখবে সমান সমান থেকে যখন সাইড চেঞ্জ হবে, যদি প্লাস থাকে এদিকে তো এদিকে গেলে মাইনাস হবে, যদি মাইনাস থাকে তো এদিকে গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যদি এদিকে -30 থাকে তাহলে এদিকে গেলে +30 হয়ে যাবে। কোনো সংখ্যা যদি এদিকে যোগ গুণ থাকে তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, আর যদি কোনো সংখ্যা ভাগ থাকে তাহলে এদিকে গেলে গুণ হয়ে যাবে, এভাবে হবে। ঠিক আছে, এবার তাহলে 15 - x/3, 32 থেকে 30 গেলে 2। এবার তাহলে আমি এইভাবে লিখতে পারি 15 - x = 3 দুগুণ, কোনাকুনি গুণ করলে 6। তাহলে এবার আমি এখানে এটা লিখতে পারি -x, এবার কি আছে 15 এর আগে প্লাস, তাহলে আমি 6 - 15 লিখতে পারি, কেন কি 6 তো অলরেডি ছিল, আর এদিকে 15টা প্লাস ছিল, এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তার মানে -x = 15 থেকে 6 গেলে কী হয়, 9 হয়। কিন্তু বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা 15 আগে কি আছে মাইনাস, সেই জন্য মাইনাসটা বসবে। এবার এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, কেটে দিলাম। তার মানে x = কত বেড়ে গেল, 9 বেড়ে গেল। আমাদের কিসের ভ্যালু বলেছিল, x এবং y এর ভ্যালু বলেছিল, তো x এর ভ্যালু আমাদের কী হলো, বের হয়ে গেল। তাহলে এবার y এর ভ্যালু বের করার জন্য কী করতে হবে, 1 নম্বর যে সমীকরণটা আছে, কোনটা 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে কী লিখবো, 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ কী ছিল, x + y। ঠিক আছে, x + y = কত ছিল, 25। তো আমরা এক্সটা লিখলাম না, কেন লিখলাম না, কেন কি x এর মান বসাবো। তো আমাদের 1 নম্বর সমীকরণে x এর জায়গায় কী লিখবো, x এর জায়গায় 9 লিখবো। ঠিক আছে, 9 লিখলাম, তাহলে খুব ইজি। এবার y, এবার 9টার আগে কী আছে, প্লাস, কোনো সংখ্যার আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে মানে এদিকে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে 25 থেকে 9 গেলে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি অতএব x = 9 এবং y = 16, অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এই অঙ্কটা একটু ডিফারেন্ট ছিল। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলে দেবো এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী কী ম্যাথ আছে। ঠিক আছে, তোমরা কিন্তু লিখে নিও। ঠিক আছে, ফার্স্ট অফ অল যে আজকে 14, 15 করলাম, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেন এখান থেকে তোমাদের 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা টিফিন খরচ বলে আছে। আরেকটা হয়ে গেলো 12 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কয়টা অঙ্ক বললাম, 4টা, 8 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, এই 4টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এবং তোমাদেরকে যেমনভাবে আমি বলেছি যে তোমাদের শর্ট কোশ্চেন আমি র্যাপিড ক্লাসে করাবো। ঠিক আছে, তো র্যাপিড ক্লাসে কালকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে। আমি প্রতিদিন মোটামুটি 25 থেকে 30টার মতো র্যাপিড ক্লাস নেবো তোমাদের। সেখানে তোমাদের মোস্ট অফ দ্য সমস্ত যত শর্ট কোশ্চেন আছে 36 নম্বরে, যাতে আমরা 36 আনতে পারি, সেটার জন্য কিন্তু আমরা কি করব, সেখানে প্রিপারেশন নেব শর্ট কোশ্চেনের। আর এইখানে অনলাইন ক্লাসে আমরা 54-এ যাতে 54 আনতে পারি সেটার প্রিপারেশন নেব। ঠিক আছে, আশা করি তোমরা এটা জিনিস অলরেডি জানো। যারা নতুন আছো তাদের জন্য বলছি যে 36 নম্বরের যে এসএকিউগুলো আছে সেটা সাফল্য ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে। ঠিক আছে, সেখানে র্যাপিড ক্লাসগুলো চলছে। এরকম 25 থেকে 30টা র্যাপিড ক্লাস আসবে, যেখানে আমি শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করাবো। আর 54-এর যে ব্রড কোশ্চেনগুলো আছে সেগুলো এই অনলাইন ক্লাসে আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, যাতে আমাদের তাহলে 54 আর 36 হয়ে গেলো 90, যাতে আমরা 90-তে 90 নিয়ে আসতে পারি। 10 প্রজেক্ট মানে 100%। ঠিক আছে, আমরা আনবো। ঠিক আছে, তো বুঝতে পারলা। তো এই অঙ্কগুলো কিন্তু শুধু করে নিলে হবে না, 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে না দেখে। একবার দেখে নাও, বুঝে নাও, দেন না দেখে। কেউ যদি বুঝতে না পারো বা অসুবিধা হয়, আবার ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গিয়ে আবার দেখো। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না বোঝা হবে ততক্ষণ কিন্তু নেক্সট চ্যাপ্টারে মুভ করবেন না। পরের দিন আমরা শিখবো গড়। আর এই গড়ের, ঠিক আছে, আমি শুধুমাত্র 3 থেকে 4টা অঙ্ক তোমাদের করাবো, ম্যাক্সিমাম চান্সেস 3টা করাবো। ওই 3টা থেকেই কিন্তু তোমরা একদম করে নিলে তোমাদের নিশ্চিন্তে তোমরা পরীক্ষায় যেতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের রাশিবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে। রাশিবিজ্ঞানের কথা আছে 8 নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের 8 নাম্বার যদি আমরা যেগুলো অঙ্ক করালাম ভালোভাবে করে নিই, 8-এ 8 পেয়ে যাবো, একদম পেয়েই যাবো। কিন্তু যেগুলো করেছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ আপ টু ইউ। এবং যেটা আমরা উচ্চতা দূরত্ব করেছি 5 নাম্বার, সেগুলো যদি ভালোভাবে করি সেখানে 5-এ 5 পেয়ে যাবো। তাহলে আমাদের 13 নাম্বার অলরেডি হয়ে গেল। ঠিক আছে, বাকি চ্যাপ্টারগুলো আমরা কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, আমাদের 54 অলরেডি 13 মার্কস কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের
আরও একটা খুব ইন্টারেস্টিং অনলাইন ক্লাসে। ওকে, আর কালকে সন্ধ্যাবেলা কিন্তু ভুলবে না, আমি যদিও তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের চ্যানেলে, ওই অনলাইন ক্লাসের চ্যানেলে অবশ্যই সেগুলো ক্লাস কিন্তু করতে থাকবে, নাহলে কিন্তু 36 নাম্বার তোমাদের মিস হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।